শিরোনাম: পবিত্র গ্রন্থগুলো কি আজও আমাদের জীবন বদলাতে পারে? মানব ইতিহাসে পবিত্র গ্রন্থগুলো শুধু ধর্মীয় বই হিসেবে নয়, বরং মানুষের জীবন, নৈতিকতা এবং চিন্তাধারার গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হয়েছে। প্রশ্ন হল, যে গ্রন্থগুলো বহু বছর বা বহু শতাব্দী আগে লেখা, সেগুলো কি আধুনিক যুগের মানুষের জীবনেও পরিবর্তন আনতে পারে? অনেক মানুষ বিশ্বাস করেন পারে, কারণ পবিত্র গ্রন্থগুলোর মধ্যে এমন অনেক শিক্ষা রয়েছে যা সময়ের পরিবর্তনের পরও মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত, যেমন সততা, ধৈর্য, ক্ষমা, দয়া, আত্মসংযম এবং মানুষের প্রতি দায়িত্বশীলতা। প্রযুক্তি, বিজ্ঞান ও সমাজ ব্যবস্থা অনেক পরিবর্তিত হয়েছে, কিন্তু মানুষের কিছু মৌলিক সমস্যা এখনও একই রয়েছে। মানুষ এখনও লোভ, রাগ, অহংকার, ভয়, হতাশা এবং নৈতিক দ্বন্দ্বের মুখোমুখি হয়। তাই আত্মশুদ্ধি ও ভালো চরিত্র গঠনের শিক্ষা এখনও গুরুত্বপূর্ণ। তবে পবিত্র গ্রন্থ বোঝার ক্ষেত্রে শুধুমাত্র পড়া যথেষ্ট নয়, প্রয়োজন সঠিক ব্যাখ্যা, জ্ঞান এবং প্রেক্ষাপট বোঝা। কারণ কোনো শিক্ষা তার সময় ও উদ্দেশ্য থেকে আলাদা করে দেখলে ভুল বোঝার সম্ভাবনা থাকে। অনেক মানুষ পবিত্র গ্রন্থ থেকে জীবনের কঠিন সময়ে সাহস, আশা এবং সঠিক পথের দিক নির্দেশনা পেয়েছেন। কেউ এগুলো থেকে নৈতিক শিক্ষা নিয়েছেন, কেউ আত্মিক শান্তি খুঁজে পেয়েছেন। তবে একটি বিষয় গুরুত্বপূর্ণ: শুধু একটি গ্রন্থ হাতে রাখা বা মুখস্থ করাই যথেষ্ট নয়, সেই শিক্ষাকে নিজের আচরণে প্রকাশ করাই আসল বিষয়। যদি কোনো ধর্মীয় শিক্ষা একজন মানুষকে আরও ভালো মানুষ হতে সাহায্য করে, অন্যের প্রতি সম্মান ও ভালোবাসা বাড়ায়, তাহলে সেই শিক্ষা তার জীবনে সত্যিকারের পরিবর্তন আনতে পারে। শেষ পর্যন্ত বলা যায়, পবিত্র গ্রন্থের শক্তি শুধু তার বয়সে নয়, বরং মানুষের মন ও চরিত্রকে কিভাবে উন্নত করতে পারে তার মধ্যে রয়েছে।